কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। আল্লাহর নবী বলেন গোটা দুনিয়ার সব মানুষ হলো গুনাহগার, ইল্লা নবীরা ব্যতীত। নবীদের কোনো কি নাই, গুনাহ নাই, তাছাড়া সবাই গুনাহগার। আপনিও গুনাহগার, আমিও গুনাহগার, ইমামও গুনাহগার, মুসল্লিও গুনাহগার। নাকি ইমামের ভুল হতে পারে না? পারে কি পারে না বলেন? আল্লাহর নবী বলেন সব মানুষ গুনাহগার, তবে ওই গুনাহগার অতি উত্তম যে গুনাহের পরে তওবা করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন এ ঈমানদার, তোমরা যদি তোমাদের গুনাহের উপর একনিষ্ঠ তওবা করো, কি তওবা? খাঁটি তওবা করো, এমন তওবা যে তওবার মাধ্যমে বান্দা আগে বেনামাজি ছিল, তওবার পরে আর না বেনামাজি হবা না। এমন তওবা যে তওবার মাধ্যমে তোমরা মিথ্যা ছেড়ে দিবা। এমন তওবা যে তওবার মাধ্যমে আগে গুনাহ করতে, এখন আর গুনাহ করা যাবে না। এমন তওবা যে তওবার মাধ্যমে আগে তুমি গীবত করতে, এখন আর গীবত করা যাবে না। এরকম যদি একনিষ্ঠ তওবা করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা একনিষ্ঠ তওবা করতে পারো, আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমাদের জীবনে কোনো গুনাহ নাই, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ধুয়ে মুছে নিঃশেষ করে দিই। এখন বলেন, আমাদের যাদের ঘর ফ্লোর করা, টাইলস করা, টাইলসে ময়লা লাগে না? যদি আপনি ঝাড়ু দেন ময়লাটা পরিষ্কার হয় কি হয় না? একদম কি হয়। যদি ভালো করে পুছুন্তি দিয়ে পুছে দেন তখন কি হবে? একদম ফ্রেশ হয়ে যাবে। আল্লাহ বলেন তোমরা গুনাহ থেকে যদি তওবা করো, হে মুমিন, গুনাহ করেছ তওবা করে নাও। যদি তোমরা খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ধুয়ে মুছে নিঃশেষ করে দিব। মদিনার নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামব। মদিনার নবী বলেন কোনো বান্দা বান্দি যদি নিজের জীবনের গুনাহের উপর তওবা করে, তার জীবনে কোনো গুনাহ থাকে না। যেরকম একটা বেগানা মাসুমের জীবনে কোনো গুনাহ নাই, জন্মগত সন্তানের কোনো গুনাহ আসেনি, যেরকম জন্মগত শিশুর কোনো গুনাহ নেই, ওই জন্মগত শিশুর নেই একজন তওবাকারী হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এ যুবক আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবাজি, জীবনের 40 বছর 50 বছর লাগাতার গুনাহ করলাম, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে দুনিয়ার মানুষ, এ নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। এরে বান্দা, তুমি গুনাহ করেছো, কত গুনাহ করেছো, আল্লাহর রহমতের কাছে তোমার গুনাহ কোনো সমতুল্যই না। এরে নবীর উম্মতের দল, কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, বনি ইসরাইলের কিফিলের মতো তো করো নাই। সহিহ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। আল্লাহর নবী বলেন হে আমার সাহাবীরা, তোমাদেরকে এমন একজন ব্যক্তির ব্যাপারে বলি, বনি ইসরাইলের এমন এক ব্যক্তি, নাম তার কিফিল। আওয়াজ দিয়ে বলেন নামটা কি? এই কিফিল জীবনে এমন কোনো অপরাধ নাই যা তিনি করেন নাই, এমন কোনো নাফরমানি নাই যা তিনি করেন নাই, এমন কোনো গুনাহ নাই যা তিনি করেন নাই। এই কিফিল এত পরিমাণ গুনাহ করেছেন। আল্লাহর নবী বলেন কিফিল যত গুনাহ করেছে তার মধ্য থেকে একটি গুনাহ ছিল সুদের গুনাহ। কিসের গুনাহ? আমরা এই শব্দটা নতুন শুনলাম নাকি পরিচিত সবাই? হ্যাঁ, বাচ্চারা কথা না বলে পরিচিত, ঠিক না?
সুদ অত্যন্ত মারাত্মক একটি গুনাহ। নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে যারা সুদ খায়, সুদ দেয়, সুদের লেনদেনের সাক্ষী হয়, সুদের লেনদেনের লেখালেখি করে, এই সব শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে নিজের আপন মায়ের সাথে অপকর্মের গুনাহ নিয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। নবী আলাইহিস সালাম তাওবার উদাহরণ দিতে গিয়ে এই কিফিলের ঘটনাটা কিতাবের মধ্যে আনেন। আল্লাহর নবী বলেন, এই কিফিল এত গুনাহ করেছে, তার অন্যতম একটি গুনাহ ছিল সুদের গুনাহ। একদিন এক বান্দি তার নিকট চলে আসলেন টাকা ধারের জন্যে। এসে বলে, হে কিফিল, আমার কিছু টাকার প্রয়োজন, কিছু টাকা ধার দাও। আপনারা তাকায়া দেখবেন, সুদখোরের কাছে যদি আপনি টাকা ধারের জন্য যান, জীবনেও দিবে না, ঠিক না? যদি বলেন ভাই 500 টাকা দেন, খুব বিপদ, কখনোই দিবে না। যদি আপনি পিছন দিক থেকে যায় যদি বলেন 10,000 টাকা দেন, আমি সুদ দিব, তখন বলবে, হ্যাঁ বেটা এত কম লাগে, লাগলে আরো নে, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত, কিফিলের কাছে যখন বান্দি টাকা ধারের জন্য আসলেন, কিফিল আওয়াজ দিয়ে বলেন, আমার কাছে কোনো টাকা নাই, তোমাকে টাকা দিতে পারবো না। বান্দি যখন না ছাড়ে, কিফিল এক পর্যায়ে বেকারার হয়ে বাধ্য হয়ে গেলেন। কিফিল চিন্তা ভাবনা করলেন, সে সুদও দিতে পারবে না, তাকে টাকা দিতেই হবে। তখন কিফিল তাকে তার দিকে নজর দিয়ে বলে, আমি তোমাকে টাকা ধার দিতে পারি, শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, যদি তুমি আমার অপকর্মের শর্তে রাজি হও, আমি তোমাকে টাকা ধার দিব। নাউজুবিল্লাহ বলবেন না? মদিনার নবী বলেন, দুনিয়ার অধিকাংশ মানুষ অভাবে পড়ে গুনাহ করে। এরে নবীর উম্মতের দল, চুরি কেন করো? বলে অভাবে পড়ে। মিথ্যা কেন বলো? বলে অভাবে পড়ে বলি। জেনা কেন করো? বলে অভাবে পড়ে করি। ওই বান্দি চিন্তা করলেন, এখন আমার টাকারও বড় প্রয়োজন, টাকাও লাগবে, সুদ দিতে পারবো না, তো কিভাবে টাকাটা ধার নিব? এখন বিপাকে পড়ে নারীও তার শর্তে রাজি হয়ে গেলেন। কিফিল তাকে টাইম নির্ধারণ করে দিলেন, যাও ঠিক আছে, অমুক সময় আমার ঘরে চলে আসবা। রাতের গভীরে যখন কিফিলের নির্ধারণ সময়ে বান্দি যখন তার ঘরে চলে আসলেন, মহিলাটি আসার পর কিফিল যখন তার সাথে অপকর্মে করার জন্য লিপ্ত হয়ে গেল, হঠাৎ কিফিলের চোখটা ওই বান্দির চোখের দিকে চলে গেল। তাকায়া দেখে ওই বান্দি কান্না করতেছি। কিফিল ডাক দিয়ে বলেন, এখন তো আনন্দের সময়, তুমি কেন কান্না করো হে বান্দি? এই কথা শুনে বান্দি ডাক দিয়ে বলেন, রে কিফিল, আমার বড় মনে ভয় হয়, আল্লাহ তাআলা যদি আমাকে এই অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, রবের কাছে যদি আমাকে এই অবস্থায় নিয়ে যায়, আমি রবের কাছে কি জবাব দিব? এরে নবীর উম্মতের দল, আমরা যারা এখানে বসে আছি, আমাদের কারো মৃত্যুর কোনো গ্যারান্টি আসেনি? আরো জোরে বলেন, আসেনি? যে কোনো সময় ইন্তেকাল হয়ে যেতে পারে। মদিনার নবী বলেন, কচু পাতার মধ্যে পানি রাখলে থাকার একটু সম্ভাবনা থাকতে পারে। একটা ইমানদার অন্তরের মধ্যে চিন্তা কখনো রাখবে, সব সময় রাখবে, ওই কচু পাতার চাইতেও আমার হায়াত আরো সংক্ষিপ্ত, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। ওই বান্দি চিন্তা করে এই কথা বলে যে, আমার ভয় হয়, যদি এই অবস্থায় আমার ইন্তেকাল হয়ে যায়, আমি আমার রবের কাছে কি জবাব দিব? এরে যুবক, আল্লাহর গোলাম, গুনাহ করতেছ, রাতের বেলায় কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া হিন্দি গান শোনো। তোমার আমার মতো কত যুবক সন্তান ঘুমের ঘরেও দুনিয়া থেকে চলে গেছে, যাই কি যাই নাই বলেন? এরে যুবক, আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবাজিরা, মৃত্যুর কোনো সময় নির্ধারণ নেই। এই বান্দির এই কথাটা শোনার পর কিফিলের অন্তরের মধ্যে একটি দাগ বসে গেল। যে কোনো কথায়, যে কোনো মুহূর্তের মধ্যে দাগ বসতে পারে, পারে কি পারে না? অনেকে মনে করে শুধু প্রধান বক্তার বয়ানেই হেদায়েত আসবে, আর যে বয়ান করবে এদের বয়ানে কোনো হেদায়েত নাই, এজন্য আসেও না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো। কিফিল ওই অবস্থায় যখন এই কথা শোনার পর কিফিল নিজে লাফ দিয়ে উঠে গেলেন। কিতাবের মধ্যে এরকম আছে, কিফিল ওই বান্দিকে টাকা ধার দিয়ে বললেন, তুমি টাকা নিয়ে যাও, যদি কখনো টাকা তুমি আমাকে পরিশোধ করতে পারো তখন দিয়ে দিও, আর না হয় লাগবে না। বান্দিটা চলে গেলেন। রাতের অন্ধকার, গভীর রজনী, সবার দরওয়াজা বন্ধ। কিফিল রবের সাথে মুলাকাত শুরু করে দিলেন। এরে নবীর উম্মত, আল্লাহর নবী বলেন,
যত রাত্রি রজনী হয়, যত গভীর রজনী হয়, রাত্রি যত গভীর হয়, দুনিয়ার সবার দরওয়াজা তত বন্ধ হয়, আর আমার রবের দরওয়াজা তত খুলতে থাকে। অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারই চাও, প্রভুর করুণা যদি পাইবারই চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কিফিল যখন দেখলেন গোটা দুনিয়ার সবার দরওয়াজা বন্ধ, আল্লাহর দরওয়াজা খোলা, আল্লাহ তাআলা গভীর রজনীতে প্রথম আসমানে এসে আল্লাহর রহমতের দরওয়াজা খুলে দেয়। ডাক দিয়ে বলে, বান্দা অভাবে আছো, আমার কাছে অভাব থেকে পানা চাও, গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, অসুস্থতা আছে আমার কাছে শেফা চাও।